নমস্কার বন্ধুরা, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, যে অনুষ্ঠানের নাম ভাগ্যের দিশারি। বন্ধুরা, জীবনকে যদি নদীর সঙ্গে তুলনা করা যায় তাহলে দেখবেন একেবারেই কিন্তু একরকম। নদী যেরকম বয়ে চলে, জীবনও কিন্তু ঠিক বয়ে চলে, এবং নদীর বাঁকে বাঁকে যেমন লুকিয়ে থাকে নানান ধরনের সমস্যা, যেটাকে আমরা বলি স্রোতের অনুকূল বা স্রোতের প্রতিকূল, জীবনেও কিন্তু সেরকম থাকে। অর্থাৎ বাঁকে বাঁকে লুকিয়ে থাকে সমস্যা, কখনো অনুকূল আসে, কখনো প্রতিকূল আসে। কিন্তু যারা জীবন নদীর দুর্বিপাকে পড়ে একেবারেই দুর্বিষহ অবস্থার মধ্যে পড়ে গেছেন, তাদের জন্য কিন্তু এই অনুষ্ঠান ভীষণভাবে প্রযোজ্য। কারণ এই অনুষ্ঠানে যাকে আমরা পাচ্ছি, অর্থাৎ ডক্টর সঞ্জিত চক্রবর্তী মহাশয়, তিনি কিন্তু প্রত্যেকটি মানুষকে ভালো রেখেছেন বহু বছর ধরে, এবং প্রত্যেকটি মানুষ যারা ওনার কাছে পৌঁছেছেন তারা কিন্তু প্রত্যেকে ভালো রয়েছেন। তার কারণ জ্যোতিষ সম্পর্কে একটা সম্যক জ্ঞানের অধিকারী তিনি, এবং জ্যোতিষের মাধ্যমে এবং পাশাপাশি এমন কিছু উপদেশ তিনি আমাদের দিয়ে থাকেন যেগুলো কিন্তু আমাদের চলার পথের পাথেয় হয়ে থাকে। আজকেও আমরা ওনার মুখ থেকে এমন কিছু বিশেষ আলোচনা শুনবো যেটা কিন্তু আমাদের আগামী দিনে চলার পথের পাথেয় হয়ে থাকবে। আপনারা সকলেই জানেন যে অত্যন্ত অমায়িক, অত্যন্ত আন্তরিক, অত্যন্ত নিষ্ঠাবান এই মানুষটিকে যখন আমরা পাই তখন কিন্তু আমাদের মধ্যে একটা আনন্দের সৃষ্টি হয়, এবং আপনারা অবশ্যই ফোন করবেন, প্রত্যেকের সাথে উনি কথা বলবেন। এবং সামনেই আপনারা জানেন যে ধনতেরাস রয়েছে, তারপর রয়েছে ভূত চতুর্দশী, এবং তারপরেই কিন্তু অমাবস্যা, অর্থাৎ কালী পুজো, দীপান্বিতা কালী পুজোর যে অমাবস্যা। এই প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। পাশাপাশি এমন কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব যেগুলো কিন্তু আমাদের জীবনে ভীষণভাবে দরকার জানাটা। সবকিছু মিলিয়ে এই মুহূর্তে আমরা আমাদের মধ্যে স্বাগত জানাচ্ছি সেই বিখ্যাত জ্যোতিষ ব্যক্তিত্ব, যিনি হস্তরেখায় গোল্ড মেডেলিস্ট, জ্যোতিষ শাস্ত্রী ডক্টর সঞ্জিত চক্রবর্তী মহাশয়, যিনি গভর্নমেন্ট সার্টিফিকেট অবশ্যই প্রাপ্ত, এবং তার সঙ্গে তার মুকুটে কিন্তু আরো অনেক রকম উপাধি রয়েছে, যে উপাধিগুলো বলতে গেলে কিন্তু সময়টা অনেকটা চলে যাবে। তাই বলি যে এই মুহূর্তে আমাদের পাশের আসনে উপবিষ্ট রয়েছেন ডক্টর সঞ্জিত চক্রবর্তী মহাশয়। আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার, বয়স অনুযায়ী সকলকে প্রণাম ও ভালোবাসা। অনুষ্ঠান দেখুন, আশা রাখা যায় ভালো লাগবে। নমস্কার। নিশ্চয়ই ভালো লাগবে। এই অনুষ্ঠান ভালো লাগারই অনুষ্ঠান, এবং এই অনুষ্ঠানে যখনই আমরা আপনাকে পাই তখনই কিন্তু ভীষণ আহ্লাদিত হয়ে যাই, কারণ আপনি ছোট্ট ছোট্ট জিনিসগুলো এত সুন্দরভাবে বুঝিয়ে দেন, এবং যে ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমরা কিন্তু মারাত্মকভাবে ভুল করে থাকি, এবং সেই মারাত্মক ভুলের শিকার কিন্তু আমরা হয়ে যাই। তো ঠিক সেরকমই ফোন তো অলরেডি চলে এসেছে, আমি ফোন নেব, অবশ্যই ফোন নেব, অনেকগুলোই ফোন নেব, কিন্তু তার আগে প্রথম প্রশ্নটি করি। যেহেতু আমাদের এখন পুজো আচ্ছার সময়, আমরা তো এখন দুর্গাপুজো থেকে শুরু করে এখন আমরা অনেক রকম মানে অনেকগুলো পুজোর মধ্যে রয়েছে, তো এই সময়টা ভীষণ ভালো। তো এই সময়ের সঙ্গে উপযুক্ত একটা প্রশ্ন আপনাকে করি। এটা না ভীষণভাবে দেখা যায়, আপনারা সকলেই দেখে থাকেন যে কিছু মানুষের আছে যে তারা না বলে ফুল তুলে নেবার একটা প্রবণতা থাকে। এটা ভীষণ ভোরবেলা দেখা যায় কিংবা রাত্রিবেলা দেখা যায় যে কিছু মানুষ বেরিয়ে পড়েন এবং তারা না বলে, অর্থাৎ যে ফুলের মালিক তাদেরকে না বলে তারা কিন্তু ফুলটাকে নিয়ে থাকেন। এটা কতদূর যুক্তিযুক্ত? এটা খুব সুন্দর একটা প্রশ্ন। দেখা যাচ্ছে মানে অনেকের বাড়িতে হয়তো কোনো ফুল গাছ লাগিয়েছে, দেখা গেল ফুল গাছ লাগিয়েছে, রাস্তা দিয়ে চলার পথে কিছু কিছু মানুষের অভ্যাস থেকেই যায় যে নিজের বাড়িতে ফুল থাকা কালীনও তার বাড়ির সামনে থেকে কিছু ফুল চুরি করে নিয়ে যেতে হবে। এটা চুরি বলাই চলে, না বলে নেওয়া মানে চুরি করা। এটা যদিও কারো মনে আঘাত লাগে, তবে আমাকে ক্ষমা করবেন, আমি ক্ষমা প্রার্থী। কিন্তু দেখা যাচ্ছে যে একটা ফুল গাছে ফুল হয়ে রয়েছে, এইবার সেই বাড়ির লোকটারও তো ইচ্ছে রয়েছে তার ঠাকুরকে সাজিয়ে ফুলটা দেবে। এইবার দেখা যাচ্ছে যে সে লাগিয়েছে তার বাড়ির ঠাকুরের জন্য, তার মনের একটা আশা। এবার সেখান থেকে দেখা গেল যে কেউ ফুলটা না বলে নিয়ে চলে গেল। এবার সে তো মনে মনে হলে একটু হলো তো তার সম্পর্কে একটু খারাপ আচরণ বা কোনো গালিগালাজ ধারণা আসতে পারে। অতএব সেই ফুলটা নিয়ে যখন আপনি দিচ্ছেন, অতএব সেটা কিন্তু কোনো ভালো কাজে লাগবে না, আপনার ফুলটা কিন্তু সেখানে পুজো লাগলো না। কথায় লেখা আছে, মানে পুজোর এখানে সামগ্রী ব্যাপারে যেমন শাস্ত্রেও লেখা আছে যে কোথাও থেকে আমার নেই, যদি ঠাকুরকে খাবার আপনি না দিতে পারেন, একটা তুলসী পত্র ছিঁড়ে দিন ভোগে, তবুও সেটা দেখবেন ঠাকুর
সুন্দরভাবে নেবে। আপনি মনে প্রাণে কিছু দিন দেখুন ঠাকুর সেটা নেবে, না থাকলেও মনে প্রাণে ঠাকুরকে ডাকুন, নেবে। অতএব অপরের আশা ভঙ্গ করে সেই ফুল নিয়ে গিয়ে আপনার ঠাকুর ঘরে আপনি সাজালেন, সেটা ঠাকুর কখনো নেয় না। অতএব সেটা না বলে ফুল চুরি করে না নেওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আপনার যতটুকু আছে আপনি সেটা দিয়ে সন্তুষ্ট থাকুন। কারো বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে সেটা করা আমার মনে হয় কখনো সেটা ঠিক হয় না। অতএব পুজোর ক্ষেত্রে সেটা বাধাপ্রাপ্ত হয়, ঠাকুর সেটা নেয় না, গ্রহণযোগ্য হয় না। দেখুন এই জিনিসটা কিন্তু আমরা ভাবি না, তাই না? আমরা মানে অনেকেই রাস্তাঘাটে যেতে যেতে যেগুলো পাঁচিলের বাইরে বা যেগুলো একটুখানি ঝুলে পড়ে গাছগুলো, সেখান থেকে কুড়িগুলো পর্যন্ত তুলে নেওয়ার একটা প্রবণতা থাকে। একদম খুবই মানে খারাপ দিক দেখা যাচ্ছে। একটা কুড়ি সামান্য ফুটেছে, সেটাকেও একটা দিল না। রাত্রিবেলা ভোর রাতে দেখা গেল আমাদের দিন হয় 6টা থেকে কি 5:30 থেকে একটা টাইম থাকে নির্ধারিত সূর্য উদয় বাংলা মতে। রাত্রি 3টের সময় উঠে টর্চ জ্বালিয়ে, মোবাইলের টর্চ জ্বালিয়ে ফুলের কুড়িগুলোকে ছিঁড়ে নিয়ে গিয়ে জলের মধ্যে রেখে দিচ্ছি, সেই কুড়ি কিন্তু ফুটছে না। অতএব এটা যদি করা হয় দেখা যাবে তার বাড়ির কোনো মেয়ের বিয়ে হবে না, তার বাড়ির মেয়ের কোনো বিয়ে হবে না। মেয়ে বা ছেলে যদি থেকে থাকে আইবুড়ো কেউ, তার বিয়ে হতে চাইবে না। অতএব ফুলের কুড়ি কখনোই তুলবেন না। আর কারো বাড়ি থেকে ফুল না তুলে, চুরি না করে, নিজে যদি পারবেন, যদি বাজার থেকে হয় আপনি 10 টাকার ফুল কিনে নিয়ে রেখে দিন। এখন তো ফুল তো অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায়। অতএব কখনো না বলে কারো থেকে ফুল চুরি করে বা না বলে নিয়ে সেটা ঠিক না, সেটা একেবারেই ঠিক নয়। খুব ভালোভাবে আপনি বুঝিয়ে দিলেন সে যে কেন ঠিক নয়, সেটা কিন্তু আপনি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন যে যার বাড়ির, তার বাড়ির তো একটা আশা থাকে যে আমি ফুলটা ঠাকুরকে দেবো, কিন্তু তার যে সেই হায়টা কিন্তু লেগে যাচ্ছে, তাই তো? আচ্ছা, এই প্রসঙ্গে আমি আর একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে অনেকে ফুল তোলেন, ঠাকুরকে দেন, মালা করে ঠাকুরকে দেন, ভোগ করে ঠাকুরকে দেন, কিন্তু অনেক সময় পায়ে লেগে যায়। হ্যাঁ, মানে এই জিনিসটা তারা কিন্তু ইগনোর করে যান, মানে তারা মানে এবং এই জিনিসটাও আমি আরেকটি জিনিস শুনেছিলাম যে অনেকে টেস্ট করে তবে কিন্তু ভোগ দেন। এগুলো কতদূর যুক্তিযুক্ত? যদি টেস্ট করে ভোগ দেয় সেটা একটু আলাদা জিনিস। যেমন বড় বড় মঠে বা কোথাও সে দেখা যাচ্ছে যে শ্রীকৃষ্ণ পথে চলছিলেন, এক নারদ মুনিকে বলেছিলেন একটা গল্পে যে আমি সবচেয়ে বড় ভক্ত। নারদ মুনি বলেছিলেন নারায়ণকে, বিষ্ণুকে, আমি আপনার সবচেয়ে বড় ভক্ত। তো সে তখন বলেছিল তোমার থেকে বড় ভক্ত আছে, চলো দেখাই। তো সেই জঙ্গলে যখন গেছে তো সেই গিয়ে দেখছে, একটু সঙ্গে থাকুন আপনি, হ্যাঁ একটু সঙ্গে থাকুন, টিভি সাউন্ডটা মিউট করে দিন। সেই জঙ্গলে গিয়ে দেখছে এক বুড়ি বসে আছে। তো যখনই বলেছে যে বিষ্ণু নারায়ণ এসছে আপনার ঘরে, তখন সে কুল কি করেছে, বনকুল সে রেখেছিল, সেই বনকুলগুলো ঠাকুরকে দেওয়ার আগে একটু করে কামড়ে কামড়ে সেই ঠাকুরকে দিচ্ছে। তো নারদ মুনি বলছে, হে প্রভু, আপনি জগতের সৃষ্টিকর্তা, আপনাকে কুল এঁঠো করে দিচ্ছে, আপনি সেটা খাচ্ছেন। তো তখন ভগবান বলছে, উনি যে এঁঠো করে দিচ্ছে, উনি দেখছে কোনটা টক কোনটা মিষ্টি, যেটা টক হচ্ছে সেটা ফেলে দিচ্ছে, আর যেটা মিষ্টি সেটা আমাকে দিচ্ছে। অতএব তার সন্তানের থেকে আমাকে বেশি ভালোবাসে। এটা কিন্তু একটা অন্য আলাদা জিনিস যে আপনি ভোগ দিচ্ছেন তাকে, নুন বা নুন ঝাল এসব কিছু দিচ্ছেন না, আপনার নিশ্চয়ই আপনারও ভালো লাগবে না। অতএব দেখা গেল সেটা যদি সে করে সেটা আলাদা জিনিস। কিন্তু ফুলে পা লেগেছে বা কোনো ভোগে পা লেগেছে, অজান্তেই হোক, অজান্তে কথা হচ্ছে যদি কাউকে বীজ দেওয়া হয়, দেখা গেল ঠাকুর প্রসাদ বলে আমি যদি কাউকে দিই যে এটা প্রসাদ আছে আপনি খান, বীজ দেওয়া হলে সে খেলে সে কি বেঁচে থাকবে? কখনোই বেঁচে থাকবে না। অতএব বীজ বিষই হবে, জানতে হোক আর অজান্তেই হোক। তাহলে এই যে ঠাকুরের ফুল বা ভোগ আপনাদের পায়ে লাগছে বা এটো করে আপনি ঠাকুরকে দিচ্ছেন, এটা কখনোই দেওয়া উচিত না। তাতে এটা অজান্তে হলেও এটা বিষ। একদমই তাই, কারণ এটা কিন্তু অনেক সময় মানে অজান্তেই লেগে যায়। কেউই হয়তো একেবারে সেইভাবে মানে জেনে শুনে লাগান না, কিন্তু একটু আপনারা অবহেলা অনেক সময় করেন যে না এটা হয়ে যাক, এই জিনিসটা কিন্তু একেবারেই করবেন না। সেটাই কিন্তু উনি বললেন যে জানতে হোক অজান্তে হোক জিনিসটা কিন্তু কখনোই ভালো নয়। এইরকম আরো অনেক প্রসঙ্গ নিয়ে আমরা আসব। আপনারা সকলেই জানেন যে এই অনুষ্ঠান আমাদের সমৃদ্ধ করে। তো কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যাঁ, নমস্কার। বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে। ছেলের সম্বন্ধে জানবেন? ছেলের নাম বলুন। কৌশিক নন্দী। কৌশিক? আচ্ছা আচ্ছা আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 2007 25 ডিসেম্বর। 25 ডিসেম্বর 2007। আচ্ছা, সময়টা বলুন। 12টা বাজতে 5 মিনিট বাকি ছিল। তার মানে 11টা 55, 12টা বাজতে 5 মিনিট বাকি মানে 11টা 55, তাই তো? আচ্ছা আচ্ছা, জন্মস্থান কোথায় কৌশিকের? মেদিনীপুরের নার্সিংহোমে ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আপনি কি জানতে চাইছেন?
আমার ছেলের সম্বন্ধেই জানতে চাইছি আর কি। আচ্ছা ঠিক আছে, উনি বলে দিচ্ছেন, ততক্ষণ আমি একটু বলে দিই। দেখুন, লাইভ বলে একটা রেড বক্সের মধ্যে LIVE বলে আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লে হচ্ছে, তার নিচে নীল রং দিয়ে ব্লু কালার দিয়ে দুটো নাম্বার যাচ্ছে। এই দুটো নাম্বার হচ্ছে ওনার সঙ্গে যোগাযোগ করবার নাম্বার। এই দুটো নাম্বারে আপনাদের ফোন করে বুকিং করে ওনার কাছে পৌঁছতে হবে। কোথায় কোথায় পাচ্ছেন আমি নিশ্চয়ই বলে দেবো, তার আগে উনি প্রেডিকশনটা করে নিন। নমস্কার দিদি। নমস্কার। হ্যাঁ, বলছি ছেলের তো পেটের কোনো সমস্যা দেখতে পাচ্ছি, কোনো অপারেশন যোগ আসতে পারে, ছেলের পেটের প্রবলেম ভীষণ আসতে পারে। আর কর্মজীবনের খুব ভালো আছে, চাকরি বাকরির দিক এগুলো খুব ভালো থাকবে, এগুলো পাবে আশা রাখা যায়। আর এখন পেটের সমস্যা নিয়ে বেশি ভুগবে, আর কোনো পড়ে গিয়ে কোনো আঘাত পেতে পারে, কোনো উচ্চ জায়গা থেকে পড়ে গিয়ে আঘাত পেতে পারে, অতএব সেই জায়গাগুলো থেকে একটু সাবধান। আর এমনি ছেলের যশ মান এগুলো খুব ভালো রয়েছে, এখনো যদিও 17 বছর প্লাস, তাই তো? অতএব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো সময় আসবে, চিন্তা করবেন না, ভালো সময় আসবে। কিন্তু পেটের প্রবলেম রয়েছে, পেটে কোনো অপারেশন যোগ কিন্তু হতে পারে, একটু সাবধানে একটু রাখবেন, জল বেশি করে খেতে বলবেন। ঠিক আছে, যেগুলো বললেন সেগুলো কিন্তু আপনি একটুখানি মাথায় রাখবেন, সচেতন থাকবেন। হ্যাঁ হবে হবে। বিস্তারিত জানতে সকাল 9টা থেকে 10টার মধ্যে ফোন করুন, অবশ্যই আপনাদের যদি বিস্তারিত আরো কিছু জানার থাকে বলে দিতে পারবো। দেখুন, এখান থেকে তো তাৎক্ষণিকভাবে বলা হয়, কারণ এখানে অনেক বন্ধু ফোন করেন, তাছাড়া আমাদের অনেক আলোচনা থাকে। তো সেক্ষেত্রে আপনারা যদি ওনার কাছ থেকে বিস্তারিতভাবে জানতে ইচ্ছুক হন, সব থেকে ভালো হয় চেম্বারে আপনারা চলে আসবেন। চেম্বারে আসলে উনি অনেকটা সময় দিয়ে আপনাদের সমস্ত প্রশ্নের অ্যান্সার দিয়ে আপনাদের যে জন্মছক সুন্দরভাবে বিশ্লেষণ করিয়ে তবে কিন্তু সিদ্ধান্তে উপনীত হয়ে তবে উনি কিন্তু প্রতিকারটি দেবেন এবং সেই প্রতিকার কিন্তু অব্যর্থ হবে। সুতরাং চেম্বারে আপনারা চলে আসতেই পাচ্ছেন। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, সরাসরি অনুষ্ঠানই হচ্ছে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, বলুন। আচ্ছা, আপনি ঢুকে গেছেন, হ্যাঁ বলুন, কে বলছেন বলুন। আমি বাঁকুড়া থেকে বলছি। হ্যাঁ হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে জানবেন। আচ্ছা আচ্ছা, ছেলের নাম বলুন। আমার ছেলের নাম শুভদীপ পাল। শুভদীপ পাল, ডেট অফ বার্থ বলুন। 7/5/2008। 7/5/2008, সময়টা বলুন। হ্যাঁ, সময় হচ্ছে ভোর 5:45। ভোর 5:45। জন্মস্থান কোথায়? বাঁকুড়া। বাঁকুড়াতেই জন্ম। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। কি জানতে চাইছেন ছেলের সম্বন্ধে? টিভির সাউন্ডটা মিউট করে দিন, ফোনে শুনুন। টিভির সাউন্ডটা মিউট করে দিয়ে ফোনে শুনুন। হ্যাঁ বলুন, ছেলের সম্বন্ধে কি জানতে চাইছেন? আমি ছেলের লেখাপড়া সম্বন্ধে জানতে চাই। লেখাপড়া বা ক্যারিয়ার এটা নিয়ে জানতে চাইছেন। ঠিক আছে, উনি বলে দিচ্ছেন, উনি বলে দিচ্ছেন, আপনি সঙ্গে থাকুন। হ্যাঁ নমস্কার দিদি। হ্যাঁ নমস্কার। বলছি ছেলের পায়ে যন্ত্রণা, গিটে যন্ত্রণা, কোমরে যন্ত্রণা এগুলো খুব হচ্ছে, প্লাস পেটের প্রবলেম ছেলের খুব আছে, পড়াশোনার ক্ষেত্রে ডিস্টার্ব ওই কারণে আসছে, এখন পড়ায় মন বসবে না ছেলের, আপনাদের সঙ্গে একটু বাজে ব্যবহার করবে, মাথা গরম হবে, হুটপাট মাথা গরম করে ফেলছে। হ্যাঁ, হুটপাট মাথা গরম, মাথা যন্ত্রণা এগুলো কিন্তু আসছে, প্লাস বাজে বন্ধুর সঙ্গে মিশছে, একটু বারণ করবেন সেইগুলো থেকে সতর্ক থাকতে। এবং রাস্তাঘাটে কোথাও চলার পথে এর কোনো বিপদ আসতে পারে, অতএব বন্ধু বান্ধব থেকে একটু দূরে থাকতে বলুন। পেটে কোনো বিষক্রিয়া হতে পারে, কোনো ধরুন খাবারের সঙ্গে বন্ধু বান্ধব মজা করে কোনো খারাপ কিছু খাওয়াতে পারে, অতএব সেই জায়গাটা ছেলেকে বলে দেবেন, অবশ্যই ভালো হবে তাহলে। আর বিস্তারিত জানতে সকাল 9টা থেকে 10টার মধ্যে ফোন করতে পারেন যদি মনে হয় যে আরো কিছু জানার আছে। ঠিক আছে, নমস্কার। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। যে বিষয়গুলোতে উনি সচেতন করেছেন সেই বিষয়গুলোতে অবশ্যই আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে, এবং সচেতন থাকতে হবে। আমি আবার বলে দিচ্ছি যে ওনার যে চেম্বার, সেই চেম্বারে যদি আপনারা চলে আসেন সব থেকে বেশি উপকৃত হবেন, কারণ অত্যন্ত নিষ্ঠাবান উনি এবং অত্যন্ত আন্তরিক এবং অত্যন্ত ভালো একজন মানুষ। সুতরাং ওনার কাছে যখন আপনি আসবেন তখন কিন্তু আপনার মনটা প্রথমেই ভালো হয়ে যাবে। তারপর যখন আপনি ওনার প্রপার গাইডলাইনটি পাবেন তখন দেখবেন যে আপনার জীবনে কোনো চিন্তাই থাকছে না, সেটা আপনার নিজের জন্য চিন্তা হোক, সেটা আপনার সন্তানের জন্য চিন্তা হোক, কিংবা সেটা আপনার স্বামীর জন্য বা প্রিয়জনের জন্য চিন্তা হোক। চেম্বারগুলো কোথায় রয়েছে আমি একটু বলে দিচ্ছি। জিরাটে ওনার নিজস্ব বাড়ি, নিজস্ব চেম্বার, জিরাট স্টেশনের একদম কাছেই। জিরাটে আপনারা চলে আসতেই পারছেন। যারা জিরাটের পার্শ্ববর্তী অঞ্চলে থাকেন তাদের ক্ষেত্রে এবং হুগলির বন্ধুদের ক্ষেত্রে, বর্ধমানের বন্ধুদের ক্ষেত্রে, কাটোয়া লাইনের বন্ধুদের ক্ষেত্রে জিরাট কিন্তু একটা ভীষণ সুবিধাজনক জায়গা। সুতরাং জিরাটে আপনারা চলে আসতেই পারছেন। এছাড়াও প্রপার বনগাঁতে যারা রয়েছে
রয়েছেন বা পার্শ্ববর্তী অঞ্চলে যারা রয়েছেন, বনগা লাইনে রয়েছেন, তারা অবশ্যই বনগাতে কিন্তু ওনাকে পেয়ে যাচ্ছেন, মালদা টাউনে ওনাকে পেয়ে যাচ্ছেন, মেদিনীপুরে ওনাকে পাচ্ছেন, দমদমে ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। যারা উত্তর কলকাতায় থাকেন এবং যারা ডানকুনি লাইনে থাকেন তারা কিন্তু দক্ষিণেশ্বরেও কিন্তু ওনাকে পেয়ে যাচ্ছেন। বালিতে যারা থাকেন কিংবা যারা ধরুন ডানকুনি লাইন দিয়ে আসবেন তারা কিন্তু অবশ্যই দক্ষিণেশ্বরে চলে আসুন। দক্ষিণেশ্বরে মন্দিরের মায়ের যে মন্দির তার সিংহদুয়ারের পাশের গলিতেই কিন্তু ওনার চেম্বার রয়েছে, সেই চেম্বারে ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। সুতরাং সবকটা চেম্বার বলা রইল। এবার ডিটেলসটা নেবার জন্য আপনারা বুকিং নাম্বারে বুকিং করবেন। আর বুকিং নাম্বার টিভি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, লাইভ যে লেখাটি যাচ্ছে তার নিচে ব্লু কালার দিয়ে ডিসপ্লে হচ্ছে 6296473065 এবং 8016626469। এই দুটো নাম্বার সকলে কিন্তু সবার আগে নোট ডাউন করে নিন। আমরা প্রসঙ্গে আবারও ফিরবো, তার আগে আরেকজন বন্ধু রয়েছেন। হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যালো নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি শিখা মল্লিক বলছি, বেহালা থেকে। বেহালা থেকে শিখা মল্লিক বলছেন, কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে জানবো। সবাই আজকে ছেলের সম্বন্ধে জানছেন। হ্যাঁ, সন্তান সত্যি অত্যন্ত প্রিয় হয়। বলুন, ছেলের নাম বলুন। ছেলের নাম রণজিৎ মল্লিক। রণজিৎ মল্লিক, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 22/7/98। 22/7/98। হ্যাঁ। আচ্ছা, সময়টা বলুন। ভোর 3:22। ভোর 3:22। হ্যাঁ। আচ্ছা, জন্মস্থান কোথায়? বেহালাতে। বেহালাতেই জন্ম। ঠিক হ্যাঁ, আছে, বাড়িতেই হয়েছে। ঠিক আছে। আর আপনি কি জানতে চাইছেন? আমি ওর বিয়ের ব্যাপারটা জানতে চাইছি, আর শরীর স্বাস্থ্য কেমন। ঠিক আছে, ঠিক আছে, আপনি শুনতে থাকুন দিদি, উনি বলে দিচ্ছেন। হ্যাঁ। আবারও বলে দিচ্ছি, লাইভের নিচে যে দুটো নাম্বার যাচ্ছে, এই দুটো নাম্বার হচ্ছে বুকিং নাম্বার, ওনার সঙ্গে যোগাযোগ করবার নাম্বার। এই নাম্বারে ফোন করলে আপনারা কিন্তু সমস্ত ডিটেলসটা পেয়ে যাবেন। উনি কবে, কোথায়, কখন বসেন, ওনার কাছে কিভাবে আপনারা পৌঁছবেন, সমস্তটা কিন্তু আপনারা জানতে পারবেন। নমস্কার দিদি। নমস্কার। হ্যাঁ, হ্যাঁ, ছেলে কোনো অ্যাক্সিডেন্ট করেছিল? ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছিল কোনো? ছোটবেলায় নিয়ে একটু বেড়ে ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। অ্যাক্সিডেন্ট যোগ কিন্তু আরেকটা রয়েছে এর সামনে। আচ্ছা, অ্যাক্সিডেন্ট যোগ সামনে রয়েছে, সাবধানে রাখবেন একে। কোনো গাড়ি ঘোড়া না চালাতে পারলে খুব ভালো হয়। আর যদি কাজের সূত্রে যেতে হয়, কর্মসূত্রে গাড়ি ঘোড়া চালাতে হয়, তাহলে বলবেন যেন 25-30-এর বেশি না চালায় জোরে। হ্যাঁ, যত দেরি হোক হোক, যেখানে মনে করবেন যে ওকে আজকে না গেলে নয়, একবার বাধাপ্রাপ্ত হবে সেখানে যেতে দেবেন না। অতএব এর কিন্তু বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটার চান্স রয়েছে। অতএব এটা আপনি জেনে গেলেন মানে এটা ভয় ধরানো নয়। আমি যে বলছি মানে আপনি ভয় পেয়ে গেলেন, ভয় ধরানো নয়, এটা সচেতন করা। অতএব আপনি সচেতন করবেন। আর ছেলে কিন্তু আপনার কথা একটু অবাধ্য হবে এখন এই মুহূর্তের জন্য, কথা শুনতে চাইবে না। অতএব সেই জায়গাটা বলবেন, কোনো কেস খামারও আসতে পারে জীবনে। আর বিয়ে থার ক্ষেত্রে এখন তো বিয়ে থা হতে চাইবে না, মানে ঠিক হয়েও ভেঙে যাওয়ার চান্স। আপনি দেখতে আসবে, কালকে আসবে, পরশু আসবে, এসে দেখবেন যে সেদিন আর আসছে না। এরকম একটা ব্যাপারের মধ্যে চলবে, একটা খারাপ প্রভাব এর মধ্যে চলছে। যদি বিস্তারিত আরো জানতে হয়, সকাল 9টা থেকে 10টার মধ্যে ফোন করুন, অবশ্যই আমি বলে দেবো। ঠিক আছে। দেখুন, ছেলের কিন্তু বেশ কিছু সমস্যাগুলো উনি কিন্তু বলে দিলেন, এবং যে সমস্যাগুলো দান ধ্যানে এক্সপার্ট ছেলে। দান ধ্যানে, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, করে থাকলে তাকে টাকা পয়সা দেওয়া, বা খেতে পাচ্ছে না তাকে কিনে কিছু দেওয়া, এই মানে মনটা খুব ভালো। হ্যাঁ, মা বাবাকে খুব ভালোবাসে। হয়তো বাবা মা কাছে থাকলে খুব খিটখিটে করবে, কিন্তু চলে গেলে মা কোথায় গেল বা বাবা কোথায় গেছে, এই জিনিসগুলোর মধ্যে থাকবে। মানে দয়ালু টাইপের খুব। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তাহলে আপনার ছেলের সম্বন্ধে উনি অনেক কথা বলেছেন। যদি আপনার বুঝতে অসুবিধা হয়, এই অনুষ্ঠান যেমন ফেসবুক লাইভে আপনারা দেখতে পাচ্ছেন, ইউটিউবেও কিন্তু থেকে যাচ্ছে। ডক্টর সঞ্জিত চক্রবর্তী, সোনার বাংলা বলে আপনারা যদি সার্চ করেন তাহলে কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে দিদি? না, এর বিয়ে কিছু কিছু প্রবলেমের রয়ে গেছে, ওটাই বললাম। যদি বিস্তারিত কিছু একটু জানতে হয়, মানে এটা অনেক ঘটনা ঘটে রয়েছে জীবনে, অতএব সেটা একটু বিস্তারিত জানতে সকাল 9টা থেকে 10টার মধ্যে ফোন করুন, আমি বলে দেবো। যাদের বিস্তারিতভাবে জানতে ইচ্ছা করছে তারা অবশ্যই সকাল 9:30 থেকে, তাই তো? 9টা থেকে 10টা, হ্যাঁ, সকাল 9টা থেকে 10টা পর্যন্ত ওনার যে দুটো নাম্বার যাচ্ছে, এই দুটো নাম্বারে ফোন করুন, নিশ্চয়ই সবকিছু আপনারা জানতে পারবেন। আর অনলাইনেও কিন্তু
প্রতিকারের ব্যবস্থা রয়েছে। যারা দূর দূরান্তে থাকেন, কোনো মতেই ওনার কাছে পৌঁছতে পারছেন না, সেটা দূরত্বজনিত কারণে হোক, শারীরিক অসুস্থতার কারণে হোক, কিংবা বয়সজনিত কারণে হোক, আসতে পারছেন না, অনলাইনের মাধ্যমে কিন্তু আপনারা অবশ্যই বিচারটা করে নিতে পারেন এবং প্রতিকার বাড়িতে বসে অনলাইনের মাধ্যমেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। তার জন্য দুটো যে নাম্বার রয়েছে, এই দুটো নাম্বারে ফোন করে আপনাদের ডিটেলসটা বা বিস্তারিতভাবে জেনে নিতে হবে। আর একজন বন্ধু রয়েছেন, আমরা একটু নিয়ে নিই। হ্যালো, বলুন, কে বলছেন? নমস্কার। আমি কুচবিহার থেকে বলছি। কুচবিহার থেকে বলছেন, কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের নাম বলুন। ছেলের নাম শুভেন্দু দাস। আচ্ছা, শুভেন্দু দাস, ডেট অফ বার্থ বলুন। 3/8/87। হ্যাঁ, সময়টা বলুন। সময়টা বলুন। সময়টা দুপুর 1:05। দুপুর 1:05। জন্মস্থান কোথায়? নবদ্বীপ। নবদ্বীপ। আচ্ছা, আমাদের বাড়ি থেকে 5টা স্টেশন পর। হ্যাঁ, আচ্ছা, আপনি কোথা থেকে ফোন করছেন? কুচবিহার মনে হয় নয়, কোথা থেকে ফোন? গুপ্তিপাড়া। ও, গুপ্তিপাড়া থেকে ফোন করছেন। আচ্ছা আচ্ছা। টাইমটা কখন বললেন দিদি? আমার পাশের আসনে যিনি রয়েছেন উনি কিন্তু জিরাটের মানুষ, আপনি জানেন? ও আচ্ছা আচ্ছা। না জানেন না তো? আমি এখন জানিয়ে দিলাম, এটা আপনার পক্ষে একটা দারুণ সুখবর। হ্যাঁ, জিরাটে কিন্তু ওনার নিজস্ব চেম্বার রয়েছে, একদম জিরা স্টেশনের পাশেই। আপনি কিন্তু চলে আসতেই পাচ্ছেন। তবু এখান থেকে তাৎক্ষণিকভাবে জেনে নিন। সময়টা কখন বললেন? সময়টা কত? হ্যাঁ, সময়টা বললেন একটা দুপুর 1:05। আচ্ছা আচ্ছা। গুপ্তিপাড়া একেবারেই জিরাটের কাছাকাছি, সুতরাং আপনারা চলে আসতেই পাচ্ছেন যারা ওই লাইনে রয়েছেন একেবারেই। আর শুধুমাত্র জিরাটে তো পাচ্ছেনই, এটা তো আপনারা সকলেই জেনে গেছেন। বনগাঁতে পাচ্ছেন, মালদায় পাচ্ছেন, মেদিনীপুরে পাচ্ছেন, দমদমে পাচ্ছেন এবং দক্ষিণেশ্বরে আপনারা কিন্তু মায়ের মন্দিরের পাশেই ওনাকে পেয়ে যাচ্ছেন চেম্বারে। নমস্কার দিদি। নমস্কার, বলছি ছেলের তো দিক খুব ভালো রয়েছে সব দিক থেকে, ছেলের দিকগুলো খুব ভালো রয়েছে। পেটের প্রবলেম একটা থাকবে, আর বিবাহিত জীবনে কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে, বিবাহিত জীবনের কিন্তু ডিস্টার্ব রয়েছে। বিবাহিত জীবনে ডিস্টার্ব রয়েছে, পেটের প্রবলেম দেখা যাচ্ছে, আর একটু খিটখিটে ভাব হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, আর কর্মজীবনের খুব ভালো আছে, টেনশন নেই, চিন্তা করতে হবে না। কিন্তু এই মুহূর্তের জন্য এখনো 6 মাস কর্মজীবনে টাকা পয়সা খালি আদান প্রদান হতে থাকবে, খুব টানাটানি একটা আসতে পারে, খুব টানাটানি আসবে না এখন এই মুহূর্তের জন্য। হ্যাঁ, এই মুহূর্তের জন্য থাকবে না। তো বিস্তারিত আরো যদি জানতে হয়, ধরুন হাত দেখে তো বেশি একটু ভালো হাতের রেখাগুলো সম্ভব হয় অবশ্যই, যেহেতু আপনি কাছে রয়েছেন তো অতএব যোগাযোগ করতেই পারেন আপনি অবশ্যই। আপনি জিরাটে ছেলেকে নিয়ে চলে আসুন, ছেলের হাতটি উনি ভালো করে বিচার করবেন এবং আরো সমস্ত দিক বিচার করবেন। শুধুমাত্র হাত মানে হস্তরেখা বা শুধুমাত্র জন্মছক সেটা কিন্তু নয়, আরো অনেক কিছু বিচার্য বিষয় রয়েছে যেগুলো কিন্তু চেম্বারে সম্ভব। হ্যাঁ, কেন পারছে না এই বিস্তারিত ভাবে জানবার জন্য অবশ্যই একবার কাছে চলে আসুন। তবে যশ আছে, প্রচুর যশ আছে। এখন শরীর যত সম্ভব একটু খারাপ যাবে, শরীর একটু খারাপ যাবে এখন। শুনে নিয়েছেন নিশ্চয়ই, আপনি চলে আসুন, কাছাকাছি রয়েছেন, এটা আপনার পক্ষে একটা দারুণ সুখবর। প্রচুর ফোন রয়েছে কিন্তু আমরা যেহেতু শেষের দিকে এবং কয়েকটি প্রশ্ন রয়েছে তাই আর ফোন নিচ্ছি না। আচ্ছা, আরেকটি প্রশ্ন, যেহেতু ধনতেরাস একদম আমাদের কাছাকাছি চলে এসেছে, তো এই ধনতেরাসে বিশেষ করে বাঙালিদের মধ্যে দেখা যাচ্ছে ঝাঁটা কেনার একটা প্রবণতা রয়েছে। হ্যাঁ, এবং আমরা সেদিনই একটা জায়গায় আমি পড়ছিলাম যে মারোয়ারি যারা, হ্যাঁ, তারা একটু সোনার দিকে যাচ্ছেন এবং যারা বিহারি তারা একটু রূপোর দিকে মানে চাঁদি দিকে যাচ্ছেন এবং বাঙালিরা কিন্তু বিশেষ করে ঝাঁটার দিকে যাচ্ছেন। তো এটা খুব সুন্দর একটা প্রশ্ন আর ভালো চিন্তা ভাবনা। আমি পরশুদিনই একটা পোস্টে দেখছিলাম, এক দাদা পোস্টে লিখেছেন, ওনার নাম যত সম্ভব সবুজ দত্ত এরম বলে এক দাদা লিখেছেন যে মারোয়ারিরা কিনছে সোনা আর আরো ইত্যাদি, তারা কিনছে রূপো আর বাঙালিরা কিনছে ঝাঁটা। তো কথাটা লিখেছে কিন্তু হাসির হলেও কিন্তু বাস্তব একদম সত্যি কথা। কিছু কিছু মানুষ বলে থাকে ঝাঁটা হচ্ছে লক্ষ্মী, দেখুন বাড়ির নোংরা দূর করছে, এইগুলো বলে মানুষকে এতটাই মানে কনফারেন্স করে মানুষের মনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, মানুষ ওই কথা শুনে ব্রেন ওয়াশ করে যে ঝাঁটাটা হয়তো ঠাকুর দেবতা। ঝাঁটা যদি দেবতাই হয়, নোংরা আবর্জনা ফেলে বলে যে দেবতা, তাহলে আপনি ভেবে দেখুন বাড়িতে তো অনেক ময়লা নোংরা এমন কিছু থেকে থাকে যেগুলো মানে ঝাঁটা দিয়ে পরিষ্কার করা হয়। যখন দেবতা আর অপদেবতা দুটো কথা, তা দেবতা তো সবসময় পরিষ্কার পরিচ্ছন্নই পছন্দ করে বা ভালো জিনিসের উপরই থাকে, আর অপদেবতা সে কিন্তু সবসময় নোংরা আবর্জনায় থাকে। তা
নোংরা আবর্জনার মধ্যেই কিন্তু ঝাঁটাটা রয়েছে। অতএব কেন আপনারা ঝাঁটাটা কিনছেন? যারা ঝাঁটা কিনেছেন তারা কি ধনী বা কোটিপতি হয়ে গেছেন? কখনোই এগুলো করবেন না। ঝাঁটা কেনার কোনো প্রয়োজন নেই। আপনি রূপোটা কিনলে আপনার ঘরে কোনো কাজে লেগে যাবে, সোনা কিনলে আপনার কাজে লেগে যাবে, কিন্তু ঝাঁটা কিনে আপনি কি করবেন বলুন তো? ঝাঁটা একটা তিথি থাকে লক্ষ্মী পুজোর মধ্যে, যেটা ধনতেরাসের কথা, সেইখানে আপনারা কেন ওই ঝাঁটা কিনে আপনারা নিজেদের সময় বা নিজেদের জিনিসটাকে নষ্ট করছেন, ভালো দিকগুলোকে? ঝাঁটা কখনো সেই দিন কেনা ঠিক নয়। অতএব আপনি অন্য কিছু কিনুন, স্টিলের বাসনপত্র কিনুন বা রূপোর জিনিস কিনুন বা পেতলের জিনিস কিনুন, বা আপনার যদি সামর্থ্য না থাকে লোহার জিনিস কিনুন। তবুও ঝাঁটা কিনে আপনি ঘরে এনে কেন অলক্ষী জিনিস লক্ষ্মীতে পরিণত করছেন? এই যে দশচক্রে একা ভূত, 10 জনা ভূত বলছে তো আপনি ভূত হয়ে যাচ্ছেন। এইবার 10 জনা যেহেতু ভূত বলছে, দশচক্রে একা ভূত, অতএব এই ভূতটাকে কখনো ভূতের জায়গায় থাকে। অতএব দেবতা ভাবুন যেটাকে, সেটাকে ব্যবহার করুন। ঠাকুরের মূর্তি নিয়ে আসুন, লকেট নিয়ে আসুন, কুবেরের যন্ত্র নিয়ে আসুন, এইগুলো নিয়ে আসুন, আশা রাখা যায় ভালো হবে। দেখুন, এই ব্যাপারগুলো কিন্তু আমাদের মাথাতেই থাকে না, এবং আমরা যেটা করি সেটা হচ্ছে যে উনি যেটা বললেন যে 10 জন যেটা করছে আমরাও সেটা করি, এবং এই প্রবণতা প্রত্যেকটা মানুষের মধ্যে, মানে ম্যাক্সিমাম মানুষের মধ্যেই থাকে। তো এই জাতীয় অনেক জিনিস আমরা ওনার কাছ থেকে শুনে কিন্তু সচেতন হই। এই অনুষ্ঠান কিন্তু একটা সচেতন হওয়ারই অনুষ্ঠান। উনি আমাদের প্রত্যেকটা ব্যাপারে এইভাবে সচেতন করে আসছেন, এবং যারা ওনার কাছে পৌঁছেছেন তারা কিন্তু দারুণ রেজাল্ট পাচ্ছেন। কারণ যে কোনো সমস্যায় আপনি যখন পড়ছেন, একেবারে প্রাথমিক থেকে শুরু করে একেবারে বয়স অবধি যে কোনো সমস্যায় আপনি যখন পড়ছেন, তখন ওনার কাছে পৌঁছে যান, দেখবেন সমস্যা আর সমস্যা থাকবেন না। কারণ সমস্যা থেকে উনি কিন্তু আপনাদের প্রত্যেককে তুলে ধরবেন এবং ভালো রাখবেন। আজকে আমাদের থামতেই হচ্ছে। আগামী বৃহস্পতিবার ঠিক এই সময় এই চ্যানেলে আমরা আবারও ফিরে আসছি এই অনুষ্ঠান নিয়ে। ততক্ষণের জন্য ওনার সঙ্গে আপনারা যোগাযোগ করুন, ওনার কাছে পৌঁছে যান এবং ভালো থাকুন। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি নমস্কার।